নাম্বার কি দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 5। তাহলে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব। তারপর একটু ভাঙাই দেই, a মানে a আর b মানে হলো কি 1 বাই a। এটা লেখা লাগবে না, তোমরা নিজেরা বুঝে গেলে এমনিতেই ধরে শুরু করে দেবো। হ্যাঁ, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলাবো দুইটা সূত্র, একটা a প্লাস হোল স্কয়ার, একটা a মাইনাস হোল স্কয়ার দিয়ে শুরু। তাই না? আমাদের এক নম্বর উদ্দীপকে দেখো a প্লাস b, a প্লাস 1 বাই a মানে a আর b মানে 1 বাই, তাই প্লাস আছে প্লাস সূত্র ফেলাবো। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেল, তাই না? এখন এটাই কাটা। এখন দেখো a প্লাস এটারই মান চাইছে, তাই না? এত ইকুয়াল টু 5 মাইনাস 2 পাশে কি হয়ে যায় প্লাস 2, তাই না? তাহলে সুতরাং কি লিখতে পারি? সুতরাং লিখতে পারি এত হোল স্কয়ার সমান সমান 7 লিখে দেবেন একবার, ঠিক আছে? 7। তাহলে এক নম্বর আমাদের হয়ে গেল কিন্তু, তাই না? তাহলে এক সত্য, একের অ্যান্সার মিলছে। আচ্ছা, 2 নম্বর বলছে a মাইনাস হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b একটা সম্পর্ক সূত্র আছে না? তো আমরা এইটা থেকে লিখবো, এটাই থেকে লিখে দেখো পরের লাইন a প্লাস b হোল স্কয়ার সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে? একটু সূত্র লিখলাম এটার ইকুয়াল টু 7। এটা কিন্তু আমরা মান নির্ণয়ের অঙ্কের জন্য মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত ফেলা বা বর্গের সূত্র ফেলায় না তোমরা, ঠিক আছে? এইবার বা এই যে এটা এই পার্টটা আমরা পেয়ে গেলাম, দেখছো? এটা কাটা থাকে কত 7 মাইনাস 4। তাহলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু 3। আমাদের চাইছে কি এখানে 2 নম্বরে 3, তাহলে 2 নম্বর হয়ে গেল, তাই না? নাম্বার 2 এটা ওকে। আচ্ছা, 3 নম্বর চাইছে কি দেখো a4 প্লাস 1 বাই 4 ইকুয়াল টু 23। আচ্ছা, a4 এটার স্কয়ার করলে দেখো এই স্কয়ার আবার স্কয়ার করলে কি a4 হয় না? এটা আমরা বর্গ করে দেবো। দেওয়া আছে পার্ট থেকে, দেখো দেওয়া আছে কত a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু কত 5। এটার দুই পাশে আমরা উভয় পক্ষে বর্গ করি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার দিলাম দুই পাশে স্কয়ার করে। হ্যাঁ, এবার বর্গের সূত্র ফেলা যায় a প্লাস b হোল স্কয়ার, এবার কিন্তু বর্গের সূত্র, কারণ আমাদের এবার a4 প্লাস 1 বাই 4 লাগবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওই সাইডে আছে কি 25। তাহলে এখানে দেখো পাওয়ার পর কি হয় গুণ হয়, এটাই কাটা 2 প্লাস 1 বাই a4 ইজ ইকুয়াল টু 25। তাহলে সুতরাং একবার লিখে দিলাম যে a4 প্লাস 1 বাই a4 সমান সমান দেখো 25 প্লাস 2 পাশে লিখে 25 মাইনাস 2 হবে না? 25 তে 2 বদলে কত 23, একবার লিখে দিলাম 23। তার মানে আমাদের 3 নম্বরও সত্য, তার মানে তিনটাই সত্য। দেখো তিনটাই সত্য, তাই না? 19 তাহলে ঘ নম্বর এই যে, ঠিক আছে? 19 ঘ। আচ্ছা, নাম্বার 20 যাই, আরে বুঝতে হবে। নাম্বার 20 কি আছে দেখি এবার। 20 আছে দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 27-এর ঘনমূল, তাই না? ক্যালকুলেটরে 27-এর ঘনমূল চাপ দিলে কত পাবা? 3 পাবা, তাই না? এই যা করি বা x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 3। হ্যাঁ, বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বর্গমূল পেশে গেলে √3 হয়ে যায়, তাই না? আচ্ছা, এইবার প্রশ্নের আমরা উত্তরগুলো দেই। 1 নম্বর বলছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3। দেখি 1 নম্বর আমরা করে দেখি কি হয়। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান, তাহলে লিখতে পারি a প্লাস বি মান আছে না, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, x প্লাস ওয়াই এর মান কত √3, তার আবার স্কয়ার মাইনাস 2 গুণ x এর মান কত 0 দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এটা করলাম না, যে দেওয়া আছে 0, √3 সে হলে কি হয় রুটের স্কয়ার চলে যায় থাকে 3 মাইনাস কত 0 সমান কত 3। তাহলে 1 নম্বর কি দেওয়া আছে 1 নম্বরের 3, তার মানে 1 নম্বর ওকে। নাম্বার 2 দেখা যায়, নাম্বার 2 এ যাই। 2 কি আছে 2 আছে x মাইনাস ওয়াই এর মান কত √3, তাই না? x মাইনাস ওয়াই। আচ্ছা, 1 নম্বর আমরা কি পেলাম? 1 নম্বর পেলাম হলো যে x স্কয়ার প্লাস 1 ওয়াই স্কয়ার সমান কত 3 পেলাম, তাই না? আচ্ছা ভাই, এটা তো আমরা করতে পারি, ঠিক আছে? তাকে এটা দিয়ে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? 3, যেটা 1 নম্বর সত্য 1 নম্বর থেকেই নিলাম। হ্যাঁ, বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2 গুণ 0 সমান সমান 3।
বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে জিরো জিরো পেতে হলে পাশে কি থাকে এক্স মানে 3 বা এক্স মাইনাস ওয়াই সমান সমান √3। 2 নম্বরও সত্য, বা 2 নম্বর এটা তো করতে পারতাম আমরা, দেওয়া আছে a প্লাস বি আছে না, a প্লাস বি সমান সমান তো রুট ওভার যে a মানে আমরা জানি a মাইনাস হোল স্কোয়ার সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4 ওই সূত্র দিয়ে এটা করতে পারতাম। হ্যাঁ, a প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, দেখ আমরা এটা ঠিক করে ফেলাইলাম ভাই। হ্যাঁ, আর যদি তুমি এই যে উদ্দীপক দিয়ে করতে চাও তাও করতে পারো। উদ্দীপক দিয়ে দেখো কি উদ্দীপক কি আছে দেওয়া আছে, ধরো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান কত √3। আমরা একটু লিখি তাহলে তাহলে সুতরাং লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস হোল স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? এক্স প্লাস ওয়াই মান কত √3 না, এই যে √3 স্কোয়ার মাইনাস 4 গুণ 0 সমান কত হয় √3 স্কোয়ার 3। ঠিক আছে, তাহলে বর্গমূল করলে কি হয়, এই যে যেটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3। দেখছো, এইভাবে করতে পারো, এইভাবে করা যায়, দুইটাই করা যায় যেভাবে ইচ্ছা। ঠিক আছে, তাহলে এটাও সত্য, দুইও সত্য, 2 নম্বরও সত্য হয়ে গেল। 3 নম্বরটা দেখি, তাই না? তাহলে 1 সত্য 2 সত্য 3 জায়গা তো নাই। হ্যাঁ, 3 নম্বর কি আছে দেখো দিদি, এ কিউ প্লাস বি কিউ, আমরা এখানে করে তাহলে 3 নম্বর না, এই যে 1 2 3, 3 নম্বর আসলে এস কিউ প্লাস 1/s কিউবের মান। ঠিক আছে, এটার মান জানি কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মান কত, এক্স প্লাস ওয়াই মান কত √3 না, এই যে √3 তার উপর হলো কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মান কত 0, এটার মধ্যে তো এক্স ওয়াই মান 0 তাই না? হ্যাঁ 0, একটু 0 আর এক্স প্লাস ওয়াই মান কত ছিল √3, তাই এই পার্টটা পুরো 0 না, √3 বার কিউব দিলে কত হয়, √3 3 বার গুণ না, 3√3 হয় জানো, √3 3 বার, √3 গুণ করলে 3 আর একটা √3 থেকে যায় 3√3, 0 তার অ্যান্সার 3√3। আমার আশা করি এটা 3√3 তাই না? তবে তিনটাই সত্য, 20 20 20-এর ঘ। ঠিক আছে, তিনটাই সত্য। আচ্ছা নেক্সট, 20 এবার চলে যাবো আমরা নাম্বার 21 নম্বর দেখো দেওয়া আছে কত, a স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস 1/a মান দেখো 1/a, a প্লাস 1/a, 1 দিয়ে ভাগ করবে, তারপর 1টা বামে থাকবে, আর এটা এই মাঝের পার্টটা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে মাঝের পার্টটা ওই পাশে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান সমান √2a, এবার a দিয়ে ভাগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লেখো a স্কোয়ার প্লাস 1/a সমান সমান √2, উভয় পক্ষে মনে করলে এই পাশে ভাগ দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এটা আলাদা আলাদা ভাগ দিয়ে আমি একবার আলাদা a স্কোয়ার বাই a নিয়ে নিতে পারতাম, কিন্তু তোমাদের বুঝার সুবিধার্থে আলাদা আলাদা করলাম, ভাগি ভাগি করলাম। হ্যাঁ, তাহলে a স্কোয়ার ভাগ দিলে কত, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √2। এখন হ্যাঁ এটা ঠিক আছে 1 নম্বর, তাহলে এটা 1 নম্বর হয়ে গেল, এটা 1 নম্বর সত্য। ঠিক আছে, 2 নম্বর কি চাইছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 2, তাই না? আচ্ছা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমনি এটার বর্গ করলে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আসবে, দেখছো? আচ্ছা এটাতে করে ফেলি, এটাতে করে দেখো, a প্লাস 1/a দুই পাশে বর্গ করে দিলাম, এই পাশে √2 স্কোয়ার করে দিলাম, যেহেতু এটা সত্য আমরা এটা থেকে করি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হয় দেখো, দেখো দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 2, √এর স্কোয়ার চলে গেল তাই না, এটা রেখাটা a স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার সমান 2, বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 মাইনাস 2 সমান 0। এখানে দেখো 21 নম্বর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান, a স্কোয়ারের মান কত আসলো 0। 2 নম্বরে আর দেওয়া আছে কত 2, 2 নম্বরে 2, তার মানে এই যে 2 নম্বর, এই যে 2 নম্বর আসলে এটা তাই না, 2 নম্বর ক্রস, 2 নম্বর তাহলে মিললো না তাই না। আচ্ছা 3 নম্বর, 3 নম্বর কি আছে দেখো তো, a কিউব প্লাস 1/a কিউব সমান মাইনাস √2 তাই না। আচ্ছা তাহলে আমরা এই যে মানটা, এটা যদি সত্য, এটা আমরা এইখান থেকে মান পাইলাম না, এটা থেকে উদ্দীপক থেকে এটা পাইছি না, তাহলে আমরা a প্লাস 1/a মান বের করি, তাহলে কি পাইছি কিন্তু a কিউব প্লাস 1/a কিউবের মান কত তাই না। আচ্ছা দেখি, তার মানে এটা হলো a কিউব প্লাস 1/a কিউব, এটা ফরম্যাট করা লাগবে না, তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো, তাহলে a প্লাস b হোল কিউব
মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা থেকে মান বসাই। a প্লাস 1 বাই এর মান কত? √2। এই যে √2 পর কিপ দিলাম, ঠিক আছে, মাইনাস a কাটা 3 গুণ এটার মান কত? √2। a প্লাস 1 বাই এর মান কত? √2। হ্যাঁ ঠিক আছে, তাহলে √2 পর কি √2 কয়বার গুণ করবা? 3বার। √2 তাহলে দুটো √2 গুণ করলে হয় 2 হয়, ঠিক আছে। কেমনে বুঝছো এটা? √2 3বার, √2 পর কি তাহলে 3বার গুণ করবা, দুইটা গুণ করলে 2 আর একটা থেকে যায়, দেখছো? 2√2 মাইনাস 3√2 সমান সমান ফলাফল হয় -√2। 3 নম্বরে -√2, 3 নম্বর আছে কত? 3 নম্বর দিছে -√2, তাহলে ঠিক আছে 3, তাহলে 3 ঠিক আছে, 1 আর 3, তাহলে 1 আর 3 কততে আছে দেখো, খ 20 নম্বরের অঙ্ক এটা না? 20 না রে, কত? 21 এর 1 আর 3, খ নম্বরে যে 1 3 হ্যাঁ, 21 এর 1 3, ঠিক আছে। আচ্ছা এইবার 22 নম্বরে যাই আমরা, নাম্বার 22 নম্বর কি আছে? x, তাই না? x এর ঘনমূল, এই পাশে আছে √2, চাইছে কি x এর মান কত? আচ্ছা x, তাহলে আগে x এর পাওয়ারটা আমরা 1/3, তাহলে কি হয় 1/3 হয় পাওয়ার, তাই না? ঘনমূল তাহলে পাওয়ার কি হয় 1/3 সমান √2। এই পাশে 1/3 ওই পাশে গেলে কি হয় জানো? 3 হয়ে যায়, হ্যাঁ। বা উভয় পক্ষের আমি যদি নিচে 3 ডিলিট করতে চাই, তার মানে উভয় পক্ষে ঘাতে 3 করে গুণ করবে, উভয় পক্ষের ঘাত 3 এ উন্নীত করে, এই কথা লেখে, হ্যাঁ। উভয় পক্ষের ঘাত 3 এ উন্নীত করে মানে বুঝছো তো, দুই পাশে 3 গুণ করলাম আর কি, 3 গুণ করে 3 কাটা। তো মনে রাখবো যে এটা এই 1/3 পাশে গেলে 3/1 হয়, ওই পাশে গেলে 3 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি লিখলাম এই পাশে কত হয়? 3 হয়। বুঝছো ব্যাপারটা? না লেখলে বাড়াই দিব, এরকম ব্যাপারটা দেখো, x পাওয়ার 1/3 তো উভয় পক্ষের ঘাত 3 এ উন্নীত করলাম, দেখছো? এই যে 3 এক লাইন বাড়াই দিই, আমি শর্ট লিখলাম না, তাহলে দেখো পাওয়ার হচ্ছে x সমান √2 পর 3 দিলে কি হয়? 2√2 না? 2√2 এরকম, হ্যাঁ। x এর মান তাহলে কত? 2√2 আছে। x এর মানের 22 এর গ নম্বর, হ্যাঁ, এই যে 22 এর গ 2√2। বুঝছো ব্যাপারটা? এই ব্যাপারটা আমরা ডাইরেক্ট এটা লিখে দেবা, এইরকম এটা থেকে একবার লিখে দেবা যে x এর 1/3 পাশে গেলে পাওয়ার 3 হয়, এবার এক্সপানশন এরকম, ঠিক আছে, এরকম আর কি। x পাওয়ার 1/3 আছে, ওই পাশে √2, তাহলে এই পাশে √2 পাওয়ার এতে 1/3 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 2√2। 22 নম্বর আমাদের শেষ। নাম্বার 23, x - 1/x সমান এত হলে x² - 1/x² সমান কত? দেখো দেওয়া আছে, দেওয়া আছে লেখার দরকার নেই, x - 1/x সমান 4, ঠিক আছে। আচ্ছা a² - b² সূত্র কি? a + b * a - b। তাইলে আমাদের আমরা আগে প্লাস বিটা বের করি, তাই না? দেওয়া আছে তো, চলো তাহলে সুতরাং লিখি কি, আমরা জানি a + b² সমান a - b² + 4ab। তুমি ইচ্ছা করলে একবার এটা দিয়ে স্কয়ার বাদ দিতে এই পাশে একবার রুট দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা তো এমসিকিউ। সুতরাং x + 1/x এর হোল স্কয়ার করে একবার রুট দিয়ে এই পাশে a - b² + 4ab দিয়ে দিলাম, যত শর্টে করতে পারো। এই যে রুট, এর মান কত? এর মান 4, 4 এর স্কয়ার + 4, তাই না? 16 + 4 কত হয়? 20। 20 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কি গুণ আছে? 4, 4 গুণ 5, হ্যাঁ, সমান 2√5। এইবার লিখি যে সুতরাং x² - y² সমান a² - b² সূত্র কি? a + b * a - b। a + b এর মান কত? কো 22 23 না? ও x² - 1/x², x² আমি কি লিখলাম? x² - 1/x², তার মানে x মানে a আর 1/x হলো b, তাই না? এটা আমরা জানি, a² - b² a + b ইন্টু, এটা থেকে ডাইরেক্ট তুমি এটা লিখে দেবে, a মানে x আর b মানে 1/x, এটা তুমি বুঝছোই, তখন তো এত ভাঙানো লাগবে না। a + b ইন্টু a - b। x + 1/x এর মান কত বসাই দিই আমরা? x + 1/x এর মান হলো 2√5, তার সাথে গুণ হবে হলো x - 1/x এর মান 4,
সংখ্যা আছে সংখ্যা 4 দুগুণে কত 8 8√5 কোনো একটা পূর্ণ সংখ্যার যদি কোনো একটা বর্গমূল সংখ্যা থাকে গুণফল করে তাহলে পূর্ণ সংখ্যার আগে লিখবে হ্যাঁ বর্গমূল পাঠটা পরে এই যে 8/5 আছে এটা গ নম্বর 23-এর গ 24 নম্বর যাই নাম্বার 24 এফএক্স এর একটি উৎপাদক এত হলে নিচের কোনটি সত্য হ্যাঁ এফএক্স এর উৎপাদক হলে এতগুলো শূন্য এটা ভাগশেষ উপপাদ্য অনুসারে বুঝছো ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এরকম যে এফএক্স এর একটি উৎপাদক এফএক্স এর একটি উৎপাদক 2x + 1 হলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী হ্যাঁ ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ এফ অফ এই যে 2x + 1 যদি উৎপাদক হয়ে থাকে তাহলে এটা একটু শূন্য ধরবা হ্যাঁ শূন্য ধরলে এক্স এর মান কত হয় দেখো x সমান কত হয় -1/2 দেখছো এটা যদি এটার একটা উৎপাদক হয় এফএক্স বলতে কি এফএক্স মানে যে রাশিটা এফএক্স এর মান কত এটা কয় নাম্বার ওই এফএক্স কোনো কিছু রাশি টাশি দেয়া নাই হ্যাঁ এফএক্স কোনো একটা বীজগাণিতিক রাশিরে দ্বিঘাত অথবা ত্রিঘাত কোনো একটা দ্বিঘাত কোনো একটা বীজগাণিতিক রাশি বা যে কোনো বীজগাণিতিক একটা রাশির এফএক্স দ্বারা প্রকাশ করা হয়েছে হ্যাঁ এটার উৎপাদক যদি এটা হয় তাহলে নিচের কোনটি শূন্য হবে দেন আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাবো এখন হ্যাঁ তাহলে এফএক্স এর একটা উৎপাদক এটা ভাগশেষ উপপাদ্য এটা তোমাদের জানতে হবে এফএক্স এর একটা উৎপাদক এত হলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে এটা সমান যেটা উৎপাদক এটা সমান শূন্য দিলে এক্স এর মান কত -1/2 ভাগশেষ উপপাদ্য এত ইকুয়াল টু শূন্য হবে এতগুলো শূন্য হবে বা এতগুলো শূন্যের সমান এত এভাবে হাফ ইকুয়াল টু কত হবে শূন্য হবে কারণ বাক্সে শূন্য না হলে তো উৎপাদক হবে না তোমাদের এরকম একটা জিনিস দেখায় দেখো তাহলে এটা হলো তাহলে কতগুলো শূন্য হবে কতের মান কি নিচের কোনটি শূন্য হবে নিচের কোনটির মান শূন্য একই কথা কোনটির শূন্য সমান হবে হ্যাঁ কোনটির মান শূন্য হবে বা নিচের কোনটি শূন্য হবে তার মানে এটা ইকুয়াল টু শূন্য হবে হ্যাঁ এরপর হাফ তাহলে আমাদের হবে কত 24-এর গ নাম্বার এই অঙ্কটা হয়তো তোমাদের কাছে একটু আমি একটা উদাহরণ দিয়ে দেখাই হ্যাঁ ধরো এরকম x² প্লাস 5x + 6 এটা একটা মিলটার্ম করি আমরা হ্যাঁ মিলটার্ম করি দেখো তাহলে কি হয় x² প্লাস 3x + 2x + 6 লিখলাম তাই না মিলটার্ম তো বুঝো সবাই নাকি মিলটার্ম কি এখানে যে সংখ্যা থাকে এখানে তো 1 আছে তাই না এটার গুণফল কত হয় 6 এমন দুইটা সংখ্যা গুণ করব যেন 6 হয় +6 হ্যাঁ আর সংখ্যা দুটো যোগ বিয়োগ করে মাঝের সংখ্যা 5 হইতে হবে তাহলে কি দেখো 6 গুণিত কি 1 আর 6 দেখো এই দুটোর সঙ্গে গুণ করলে 6 কিন্তু যোগ বিয়োগ করে কি হয় বিয়োগ করতে হবে 6 তে 1 বিয়োগ করলে 5 আসবে কিন্তু বিয়োগ করা যাবে না বিয়োগ করলে যদি একটা বিয়োগ করতে তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে তাই না দুইটাই প্লাসে দিতে হবে তাহলে 3 আর 2 দেখো 3 গুণ 2 6 আবার 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়ে যায় তাই না তাহলে 3 2 3 পজিটিভ 3 আর 2 যোগ করলে 5 আর 3 আর 2 গুণ করলে 6 তাহলে 3 2 তে ভাঙাইলাম ঠিক আছে মিললাম তোমরা তো জানোই অনেকেই তাহলে এই যে x * x + 3 + 2 * x + 3 তাহলে দেখো x + 2 আর হলো x + 3 কিন্তু এটার একটা উৎপাদক দেখো ভাগশেষ উপপাদ্য তাহলে শূন্য হয় কিনা যেমন 6 এর যদি 2 যদি একটা উৎপাদক হয়ে যায় উৎপাদক বা গুণিনক কি 2 না 1 2 3 6 হলো 6 এর কি গুণিনক বা উৎপাদক তাহলে এই প্রত্যেকটা গুণিনক যদি আমি 6 এ ভাগ দিই কি ভাগশেষ কত হবে শূন্য হবে না ভাগশেষ শূন্য হবে না তাইলে দেখো আমি এটা দিয়ে যদি এটাকে এটা যদি এর উৎপাদক হয় এই অনুসারে এই সূত্র অনুসারে দেখবো হ্যাঁ x + 2 যদি এটার উৎপাদক হয় তাহলে কি হবে ভাগশেষ শূন্য হবে না দিকে আমরা শূন্য আসে কিনা তাহলে নাকি দেখাই এই যে বীজগাণিতিক রাশিটা ওরা এটাকে এফএক্স ধরছে এই যে বুঝছো এটাকে ওরা কি ধরছে এফএক্স ওই যে কোনো এফএক্স এর একটি উৎপাদক এত হলে এটা তাহলে আমরা লেখলাম ধরি f অফ x হলো এটাকে আমরা প্রকাশ করবো যে x² + 5x + 6 এবার দেখো এই ভাগশেষ উপাদান যে x + 2 f(x) এর উৎপাদক গুলো দেখো x + 2 f(x) এর একটি উৎপাদক হলে হ্যাঁ ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে
দেখো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে কত, এফ অফ, এটা কোনটা জানি, এটা যদি এটা কিন্তু শূন্য যদি ধরি এক্স প্লাস টু ইকুয়াল টু শূন্য, তাহলে এক্স এর মান কত হয় -2, তাহলে ভাগশেষ এফ অফ -2 ইকুয়াল টু কত, ভাগশেষ হবে এফ অফ -2 ইকুয়াল টু কত, শূন্য হবে তাই না, বা এফ অফ -2 কত শূন্য হবে তাই না, দেখো তো হয় কিনা দেখো তো, এফ অফ -2 বসায় দিকে, এই যে -2 -2 এর স্কোয়ার প্লাস 5 -2 প্লাস 6, তাহলে মাইনাস অফ স্কোয়ার দিলে +4 তাই না, প্লাস মাইনাসে -10 প্লাস 10, তাহলে কত +10 -10, তাহলে কত শূন্য, যেহেতু ভাগশেষ এর মান শূন্য, তার মানে এটা তার একটা উৎপাদক, দেখছো এই যে না, x + 2 fx এর একটি উৎপাদক, মানে এটার একটা উৎপাদক, এটাকে fx ধরছি না, বুঝছো এটা, তাহলে x + fx এর উৎপাদক হলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এতগুলো শূন্য হয়, দেখো শূন্য হয়েছে না, তার মানে এটার উৎপাদক, তাহলে আমরা বুঝছো ব্যাপারটা ওইটাই। তাহলে কোনো যদি বলে যে কোনো fx এর এটা যদি একটা উৎপাদক হয়ে থাকে নিচে কোনটি শূন্য হবে, তো শূন্য হবে, এটা এগুলো শূন্য, তাহলে x এর মান কত পাবো -1/2 পাই যাবে, হ্যাঁ এই যে -1/2 এভাবে বসাতে হবে, এটা এগুলো শূন্য হবে, এটাই ঠিক আছে। আচ্ছা পরে প্রশ্ন চলে যাবে, হ্যাঁ আশা করছি বুঝছো তোমরা এটা। কয় নম্বর করলাম এটা, 8/5, এই যে f অফ -1/2 তাই না, আরেকটা আছে 25 নাম্বারটা দেখি, 25 নম্বর মিল ক্রমাঙ্ক তো তোমরা তো অনেকে পারোই, যেহেতু 35 -2x -x²। আচ্ছা এই দ্বিঘাত রাশি থাকলে দেখবো বর্গ হয় কিনা, নাহলে মিল টার্ম হয় কিনা, তাই না, দুটো একটা ফলো করবো তাই না, মিল টার্ম না হলে বর্গ সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কিন্তু উৎপাদক সংখ্যায় আছে, তাহলে কি ঘুরাবো না, কিন্তু ঘুরা আছে সংখ্যায়, তাহলে মিল টার্মের নিয়ম কি, এর সাথে এক আছে, এই দুইটার সঙ্গে গুণফল 35, মানে 1 আর 35, কোন দুটো সংখ্যা গুণ করলে 35 হয়, এটা কিন্তু ক্যালকুলেটরে মিল টার্ম করা যায় কিন্তু, ঠিক আছে, ক্যালকুলেটরে মিল টার্ম করা যায়। তোমাদের যখন আমি অনুশীলনী সৃজনশীল অঙ্ক করাবো, ঠিক আছে, তখন বিভিন্ন বড় বড় মিল টার্ম আসবে, তখন হচ্ছে ক্যালকুলেটরে ভাঙায় করতে হবে, ঠিক আছে। তাহলে এমনিতে মুখে করে ফেলাই, 5 7 35 তাই না, কোন দুটোর সঙ্গে গুণ করলে 35 হয়, 5 আর 7, 7 তাহলে আগে লিখি, তাহলে 35, 5 আর 7, তাহলে কি দুটো সংখ্যা দুটো নেগেটিভ, একটা 5 আর 7 দুটো গুণ করে আমার -35 হইতে হবে, কিন্তু এই যে এখানে কিন্তু -1 আছে, -1 আর +35 -35, কোন দুটো সংখ্যা গুণ করলে -35 হয়, সংখ্যা দুটো যোগ বিয়োগ করে -2 হয়, তাহলে অবশ্যই -7 আর হলো কি +5, প্লাস চিহ্ন দিতে হয় না, এই দুইটা তাই না, তাহলে বড় আগে কি মাইনাস চিহ্ন দিব, নাহলে তো আমার তো -2 হবে না তাই না, তাহলে 7x + 5x - x², এই কিন্তু দেওয়া লাগে না, বোঝার জন্য দিলাম 1 কেটে দিলাম, এবার দুজন কি কমন আছে, 7 কমন আছে না, তাহলে 5 - x প্লাস দুজন কি কমন আছে, x 5 - x, তাহলে সমান সমান, বা কি থাকে, ওরা প্রমাণে আগে কি দিছে 7, তাহলে আমরা 7 ফেলে 7 + x, আর এই যে কমন দেখছো, কমন থেকে 5 - x কমন, বাকিটা ব্র্যাকেটের বাইরে যা আছে তা এক ব্র্যাকেটে, তাহলে আমাদের 7 + x 5 - x হয় তাই না, এটা কয় নম্বর অপশন আছে দেখো তো, 7 + x 5 - x, গ নম্বর, ঠিক আছে, গ নম্বর, আশা করছি বুঝছো তাহলে নাকি।